সেক্রেটারিতে সকাল 9টায় উপস্থিত হচ্ছেন, এটার বেনিফিটটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে, দেশবাসী পাচ্ছে। যার কারণে যখন যেভাবে অতীতে আমাকে দাওয়াত করেছেন এই প্রেস ক্লাবে, আমি তখনই উপস্থিত হয়েছি এবং যখন এসেছি তখন অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মামলা, হামলা এগুলো নিয়ে কথা বলেছি। আজকের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আজকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কঠিন চ্যালেঞ্জটাকে গ্রহণ করে কঠিনতম সময়ে খুব সজাগ এবং সতর্কতার সহিত দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন এবং দেশ পরিচালনার নেতৃত্বে দিতে গিয়ে তিনি ডে 1 থেকে যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, এটা সাধারণ মানুষ, সমাজে সবাই কিন্তু একটা আলোচনার মধ্যে রেখেছে যে একদম 9টার সময় উনি সেক্রেটারিতে ওনার অফিস যেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হচ্ছেন। তো আমরা আমাদের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা 9টার আগেই উপস্থিত হয়ে যাই। আর আমি এই দায়িত্বটুকু পরিচালনা করার কারণে যতদিন এই সেক্রেটারিতে উপস্থিত হয়েছি দিনেই আমি সেক্রেটারিটের লিফটের গোড়া ভিড় পেয়েছি, এত ভিড়। তা আমি জিজ্ঞেস করলাম লিফট খারাপ কিনা, বললো না খারাপ না, সবাই টাইমলি উপস্থিত হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী আসবেন 9টায়, তাহলে আমাকে 8:30 15টায় উপস্থিত হতে হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। লিফট খারাপ না, কিন্তু ভিড়টা বেশি। তো আমি জিজ্ঞেস করলাম এর আগে কি হইতো, যে এর আগে 10টা, 10:30, ইভেন 11টা অবশ্য অনেক সময় অনুপস্থিত থাকতেন, খুব একটা এত প্রেশার পড়তো না। এই যে সচলতা, এই যে গতি, শুধু সেক্রেটারিটের গতি বৃদ্ধি করে নাই, গতি বৃদ্ধি করেছে প্রাইম মিনিস্টারের যাতায়াতের ক্ষেত্রে। এবং প্রাইম মিনিস্টার খুব একটা প্রটোকল নিচ্ছেন না, গাড়ির সংখ্যাও কমিয়ে এনেছেন। এই যে আরেকটা দিক, সেখানে যাতায়াতে যানবাহনের গতি বেড়েছে, রাস্তার গতি বেড়েছে এবং এটা এনজয় করতেছে সাধারণ মানুষ। গতিটা বৃদ্ধি হওয়ার কারণে যে বেনিফিটটা পাচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে এবং সেক্রেটারিতে সকাল 9টায় উপস্থিত হচ্ছেন, এটার বেনিফিটটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে, দেশবাসী পাচ্ছে। এই দুইটা উল্লেখযোগ্য দিক। আরেকদিকে আপনারা লক্ষ্য করবেন প্রাইম মিনিস্টারের পরামর্শ এবং তার অফিসেও লাইট কমিয়ে দিয়েছেন এবং এসি 25-এ চলবে। জিনিসটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু এটার বিশাল যোগফল যদি আসে বেনিফিট কিন্তু অনেক বেশি এবং এটাও কিন্তু দেশবাসী প্রকারান্তে বা ডিরেক্টলি এটা সুবিধাটা পাচ্ছে। এই সব কিছু মিলে আজকে ওনার যে উদার চিন্তা এবং তীক্ষ্ণ দৃষ্টি থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া, এটা অতীতে কেউ এই ধরনের চিন্তা করেছে এবং স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে, স্বাভাবিকভাবে কাজের ক্ষেত্রে কেউ এই ধরনের মন মানসিকতা পোষণ করেছে, এটা আমি গত এই কয়েক বছর আমার চোখের সামনে এটা ধরা পড়ে নাই, দেখি নাই। যদিও আমরা দীর্ঘদিন আন্দোলন, সংগ্রাম, মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন নিয়ে প্রতিবাদ মুখর ছিলাম এবং নির্বাচনের জন্য এত বেশি আন্দোলন আমাদেরকে করতে হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের অবস্থানকে, গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করার জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে।